আমরা দাঁড়িয়ে আছি নড়াইলের ব্যস্ততম একটা এলাকায়, যেটা নড়াইল শহরের একমাত্র রাস্তা। আজকের এই যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে আমাদের এখানকার ছেলেমেয়েরা, রোভার স্কাউট থেকে শুরু করে ছেলেমেয়েরা, তারা আজকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আপনি দেখেন যে আজকে যে সুশৃঙ্খল অবস্থা, নড়াইলে কখনো এইরকম এই সড়কে সুশৃঙ্খল অবস্থা পাওয়া যায় নাই। ছেলেরা, মেয়েরা, তারা এইখানকার যারা স্থানীয়, যারা রোভার, তারা কিন্তু আজকের এই যে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এটা হচ্ছে নড়াইল রূপগঞ্জের সবচেয়ে ব্যস্ততম এলাকা, যেটা প্রতিদিন এই জায়গাটা থেকে 4-5 ঘন্টা কখনো কখনো জ্যাম লেগে থাকে। কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা সেই জ্যাম লাগতে দিচ্ছে না। তোমরা কি করছো আসলে? আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা কাজ করছি আজকে রাস্তায় নেমে। তারা রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা তারা কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিভাবকরাও পর্যন্ত তারা এখানে কিছু তাদেরকে সহযোগিতা করছেন এবং যে ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ করার কথা রাস্তা থেকে, তারা প্রত্যেকেই তারা রাস্তাতে 2 ভাগ করে ফেলেছেন এবং যেহেতু এটা ওয়ান ওয়ে রাস্তা, এই ওয়ান ওয়ে রাস্তাতে তারা কাজ করছেন এবং সকাল থেকে কাজ করছেন। তারা খুব। তোমরা কি করছো আসলে? আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব, কর্তব্য যেগুলো সেগুলো পালন করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি রাস্তায় মানুষ যাতে হেলমেট ছাড়া না আসে। মানে আমরা ম্যাক্সিমামই দেখতেছি যে হেলমেট ছাড়া মোটরসাইকেল, তারপর ম্যাক্সিমাম গাড়ি ওভারটেক করে, ট্রাফিক রুল মানে না। তো এতটুকুই চেষ্টা করতেছি আজকে নড়াইল যেন জ্যাম মুক্ত, অ্যাক্সিডেন্ট মুক্ত একটা সুন্দর নড়াইল হয়। তারা আশা করছে যে জ্যাম মুক্ত নড়াইল এবং একটা অ্যাক্সিডেন্ট মুক্ত অর্থাৎ দুর্ঘটনা মুক্ত নড়াইল যেন হয়। তারা সেই কাজই করছেন। মানে এই ছেলেরা, এই মেয়েরা কিছুদিন আগে যে আন্দোলন থেকে ফিরে এসেছে, তারা সেই আন্দোলন থেকে ফিরে এসে তারা ঘরে আসলে ফিরে যায়নি। তারা রাস্তায় কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং দেখছেন ট্রাফিক সিগন্যাল দেওয়ার জন্য তারা যেভাবে কাজ করছেন। এবং আজকের এই নড়াইলের এই যে রূপগঞ্জ বাজার সহ যে পুরো এলাকাতে আছে, এলাকাতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। আমরা যাচ্ছি আপনাদের সাথে পুরো এলাকাতে এবং এত সুন্দর সিস্টেম আমরা এর আগে দেখতে পাইনি। এই যে মেয়েরা, বিশেষ করে মেয়েরাও খুব তাদের কথাই শুনছে মানুষ এবং তাদেরকে কিন্তু সহযোগিতাও করছে। কিন্তু যারা আনসার বা অন্য যারা আছে তাদের কথা কিন্তু খুব একটা শুনছে না। কিন্তু এই যে আমাদের মেয়ে যারা কাজ করছে তাদের কথাই আসলে সবাই শুনছে। আমরা দেখছি যে এখানে তারা লাঠি হাতে ডিউটি করছেন, কিন্তু তারা খুব সিরিয়াসলি ডিউটি করছেন। তোমরা কি করছো আসলে? আমরা নড়াইলে ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা কতদিন চলবে? এটা যতদিন পর্যন্ত না মানুষ নিজে থেকে সচেতন হবে ততদিন পর্যন্ত কার্যক্রম চালাতে হবে, কিছু করার নেই। আমরা শুনছিলাম যে ছাত্রছাত্রীরা বলছে যে এখানে আজকে সর্বকালের একটা সেরা অবস্থা যেটা চলছে, যে এইরকম ব্যবস্থাপনা কখনো আমরা দেখতে পাইনি। তারা সুন্দরভাবে আমাদের এই শহরটাকে, তাদের নিজের শহরটাকে ট্রাফিক জ্যাম মুক্ত রাখতে পারছে, ট্রাফিক মুক্ত রাখতে পারছে। এইটা আমরা একজন পথচারীর কাছে কথা বলতে চাই। আজকের এই যে ট্রাফিক ব্যবস্থা মনে হচ্ছে যে কিরকম অন্য দিনের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই, এর থেকে সুন্দর ব্যবস্থা আর বাংলাদেশে কোনোদিনও হয়নি। এটাই আশা করি, জনগণ এতে খুশি। আমরা ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই তাদের এই সুশৃঙ্খল পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমরা চাই এ থেকে আমাদের জনগণ সবাই আমরা শিখি এবং আমরা আইন মেনে চলি। এই সুশৃঙ্খলতা আমাদের প্রয়োজন। দেশের একটা মুক্ত স্বাধীন ব্যবস্থা চালু হয়েছে, এটা আমাদের ধরে রাখা সবার দায়িত্ব। এবং আমরা আশা করব আমাদের ছেলেমেয়েরা যারা এই দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং এই আইন মেনে চলব। এবং সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে পথচারী যারা আছেন তারাও বলছেন যে এই ব্যবস্থাটা কখনোই আমরা পাইনি। এই ব্যবস্থাটা ছাত্রছাত্রীরা যদি পারে তাহলে রাষ্ট্র কেন পারে না? রাষ্ট্র তো তারা বলছেন যে রাষ্ট্র তো সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এই কাজগুলো করে, কেন রাষ্ট্র পারে না? ছাত্ররা যেখানে নামছে সেই কাজগুলো এত সুন্দরভাবে হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি রূপগঞ্জ বাজারটা একদম পরিষ্কার, এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই, এখানে কোনো রাস্তায় কোনো একদম শৃঙ্খলার সাথে লাইন ধরে কাজ করছে। তোমরা কি করছো আসলে? আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতেছি যাতে কোনো ঝামেলা না হয় এখানে। তো এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে, তো আমরা এগুলো নিয়ন্ত্রণ করছি। তারা নিজ দায়িত্বেই কাজ করছেন, নিজের তাগিদে কাজ করছেন। অভিভাবকরা আসছেন, তারা কিছু সহযোগিতা করছেন, হয়তো কেউ পানি দিচ্ছেন, কেউ কিছু দিচ্ছেন। কিন্তু আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা তারা কাজ করছেন, তারা নিজেদের
শক্তিতেই কাজ করছেন। আমরা আরও দেখছি যে এখানে পুরো রাস্তা জুড়ে প্রায় 1 কিলোমিটার জুড়ে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কি করছো তোমরা, আর মানে কি ধরনের সহযোগিতা? আমরা গতকালকে টার্মিনালে নেমে যেখানে যে ময়লা আবর্জনা ছিল, পাবলিক প্লেসগুলো নোংরা করা হয়েছিল অনেক ভাঙচুরের কারণে বা ব্যানার ট্যানার ছিঁড়া ছিল, সেগুলো আমরা কালকে পরিষ্কার করছি। এবং কালকে রাত্রে আমরা লাইভে যে বলেছিলাম যে আজকে যেহেতু নড়াইলে বাজারের দিন, এই দিনে আমরা চাই যে সমস্ত ব্যবসায়ী কোনো ভয়ভীতি ছাড়া আপনারা দোকানপাট খুলে দিন, এবং আমরা ট্রাফিকের দায়িত্বে সকল ছাত্রছাত্রী থাকবো মাঠে। এবং ইনশাআল্লাহ আমাদের আহ্বানে সকল ছাত্রছাত্রী এখানে কোনো পলিটিশিয়ান বা রাজনীতিবিদ কোনো সংগঠন থেকে আমরা কেউ আসি নাই। আমরা সবাই ছাত্র যারা আমরা ছাত্র আন্দোলন করেছিলাম, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে, দেখেন এই যে প্রেস ক্লাবটাই অন্য সময় কি পরিমাণ জ্যাম থাকে, বাইপাস দিয়ে আমাদের গাড়ি দেখাতে হয়, কিন্তু এবার আমাদের এই যে নিয়ন্ত্রণের কারণে দেখেন কোনো জায়গায় কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, 1 মিনিটও চলার তালে আছে এবং কখনো জ্যাম হবে না। এবং আমি সকল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ আবারও করব, নড়াইলের অনেক ব্যবসায়ীর দোকান এখনো খুলে নাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো ভয় নাই, ভীতি নাই, আজকে বাজারের দিন, সবার তো প্রয়োজন আছে, একজনের একটা জিনিস প্রয়োজন, আপনারা দোকানপাট খুলে দেন। কিভাবে নিয়ন্ত্রণ করছো তোমাদের টিমটাকে, কিভাবে নিয়ন্ত্রণ করছো? টিমটাকে আমরা প্রত্যেকটা জায়গায় 2 জন করে দিয়ে দিছি, একজন আপনার ডান সাইডে মুখ থাকবে, একজন বাম সাইডে মুখ থাকবে, এবং আমরা সামনে থেকে আসাগুলো হাত দিয়ে এবং মুখ দিয়ে সিগন্যাল দেবো, হাত দিয়ে যেটা সিগন্যাল এরকম দিয়ে একটা লেনে দেবো, এরকম দিয়ে আমরা একটা আঙুল উঁচাই করে আমরা তাদেরকে ইশারাতে বোঝাচ্ছি যে আমরা একটা লেন দিয়ে আপনারা যান। এবং বাম সাইডেও ঠিক একই রকম, যে আমরা হাত দিয়ে ইশারা দিচ্ছি, ভাই আপনারা একটা লেন দিয়ে যান, কারণ সিরিয়াল বাইক গেলে কিন্তু কোনো কিছু সমস্যা হয় না। এবং আমি সকল যারা ইজি বাইক চালক, ভ্যান চালক, ড্রাইভার, আপনার এই যে মোটরসাইকেল চালক, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমাদের সহযোগিতা করেন। আমরা তো এখানে অর্থের জন্য আসি নাই, আমরা চাই সুন্দর একটা নড়াইল, সুন্দর একটা বাংলাদেশ, যেখানে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে বাস করব, ভয় ভীতি ছাড়া বাস করব, এখানে সুশিক্ষায় আমরা শিক্ষিত হব। আমাদের কোনো আজ 2 দিন দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টের খবর আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ আর শুনবেনও না, কারণ আমরা চেষ্টা করতেছি যাতে এই ট্রাফিকটা এভাবে সুন্দর নিয়ন্ত্রণে থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সহযোগিতা। শুনছিলেন, তারা চাচ্ছে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ, তারা চাচ্ছেন বাংলাদেশ যেন এরকমই চলে। তারা বলছেন যে তারা কোনো সুবিধা নিচ্ছেন না, কিন্তু তারা চাচ্ছেন নিজের এলাকা, নিজের শহর তারা যেভাবে দেখতে চান তারা সেভাবে চাচ্ছেন। তারা আজকের এই বাজারের এই যে ব্যস্ততম এলাকায় যেখানে 4 থেকে 5 ঘন্টা জ্যাম লেগে থাকতো, সেই জ্যামটাকে তারাই মুক্ত করছেন। এই তরুণরাই পারবে বাংলাদেশকে মুক্ত করতে, বাংলাদেশকে একটা শোষণহীন বাংলাদেশ তৈরি করতে। তারাই সেটাই বলছেন এবং তারা সেটা চাচ্ছেন। তারা বলছেন দোকানপাট খুলে দেওয়া হোক, যেখানে সংখ্যালঘু দোকানপাট আছে বা অন্য ভিন্ন দলের যে দোকানপাট, তার দোকানপাট খুলে দেওয়া হোক। তারা চাচ্ছে যে তারা সেখানে স্বাধীনভাবে ব্যবসা করুক, বাংলাদেশটা আমরা সবাই মিলে একসাথে গড়ব, এই হলো তাদের প্রত্যাশা। এই ছিল নড়াইলের সর্বশেষ অবস্থা।